বন্ধুরা, ভারত কি দুনিয়ার যে কোনো দেশে যদি বিজয় মালিয়ার মতো দু চারজন বিজনেসম্যান থাকে তাহলে সেই দেশকে ডোবার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি সেই দেশে দু চারজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও বিজনেসম্যান সম্মানীয় রতন টাটাজির মতো থাকে তাহলে ওই দেশের উন্নতি ও প্রগতিকে কেউ আটকাতে পারবে না। টাটা নামটা শুনতে হয়তো খুব ছোট লাগে, কিন্তু টাটার সাম্রাজ্য অতটাই বড়। এক রিপোর্টের মতে টাটা গ্রুপের মধ্যে 10টা ভিন্ন ভিন্ন ক্লাস্টারে 30-এর বেশি কোম্পানি রেজিস্টার্ড রয়েছে, যার মধ্যে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টিসিএস, টাটা মোটরস, টাটা স্টিল প্রধান। টাটা তার এই 30টার বেশি কোম্পানির দমে ভারত সহ গোটা দুনিয়া জুড়ে নিজের ডাঙ্কা বাজাচ্ছে। কারণ এই সমস্ত কোম্পানিগুলো শুধুমাত্র ভারতেই সীমিত নেই, বরং এই কোম্পানিগুলোর জাল গোটা দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে। টাটা আজকের সময়ে পুরো দুনিয়াতে 7.5 লাখ মানুষকে সরাসরি রোজগার দেয়, আর ইনডিরেক্টলি তো কোটির থেকেও বেশি মানুষকে রোজগার দেয়। ওদিকে গত বছর 2019 থেকে 2020-তে টাটা গ্রুপের রেভিনিউ ছিল $106 বিলিয়ন, যা ভারতীয় কারেন্সিতে 7.5 লাখ কোটি টাকা হয়। কিন্তু টাটা তার রোজগারের 66% অংশ বিভিন্ন ধরনের ডোনেশন ও চ্যারিটির মাধ্যমে সমাজের বিভিন্ন কল্যাণকারী প্রজেক্টে খরচা করে। আর এই প্রজেক্ট শুধু ভারতেই নয়, গোটা দুনিয়ায় ছড়িয়ে আছে। টাটা ভারতেও দেশ সেবার জন্য সবসময় কার্যকর থাকে। আর দেশকে আর্থিক মন্দা ও বেকারত্বের থেকে বাঁচানো হোক বা ডিফেন্স সেক্টরে নিজের যোগদান দেওয়া হোক, টাটা বেশ কিছু বছর ধরে বেশ কিছু পন্থায় ভারতের বিকাশের জন্য কার্যকর রয়েছে। গত বছর যখন চীনে ছড়ানো করোনা মহামারী চরম পর্যায়ে ছিল, তখনও এই মহামারীর সঙ্গে লড়ার জন্য টাটা 1500 কোটি টাকার প্যাকেজের ঘোষণা করেছিল, যার মধ্যে 500 কোটি টাকা ডাইরেক্ট পিএম কেয়ার ফান্ডে ট্রান্সফার করা হয়েছিল। আবার এখন যখন এই করোনার ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, তখন দেশের বিভিন্ন প্রান্তে এই ভ্যাকসিনকে ট্রান্সফার করার জন্য যে সমস্যার সম্মুখীন হয়েছে ভারত, সেই সমস্যাকেও দূর করার জন্য টাটা এক বিশেষ ধরনের রেফ্রিজারেটর ট্রাকস ও ভ্যানের নতুন রেঞ্জ লঞ্চ করে দিয়েছে, যাতে ভারত সরকার কম খরচায় বিনা কোনো সমস্যায় করোনার ভ্যাকসিন দূরে দূরে গ্রামে সহজে ও সুরক্ষিতভাবে পৌঁছে দিতে পারে। কিন্তু বোধহয় সমাজ, দেশ ও দুনিয়ার সেবার জন্য এই সবকিছুও টাটার চোখে কম মনে হচ্ছিল। তাই টাটা গ্রুপ আরও এক নতুন যুদ্ধ জয়ের জন্য লেগে পড়েছে। আসলে দ্য হিন্দু, দ্য ইকোনমিক টাইমস, মানি কন্ট্রোল এবং আরো কিছু বড় বড় মিডিয়া হাউসের তরফ থেকে এই রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে টাটা গ্রুপ এখন ভারতে করোনার ভ্যাকসিন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। রিপোর্টের মতে টাটা গ্রুপের ইউনিট টাটা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক আমেরিকার ফার্মাসিউটিক্যাল কোম্পানি মোডার্নার সঙ্গে একটা পার্টনারশিপ কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করছে, যেটা ফাইনাল হওয়ার পর টাটা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক মোডার্না কোম্পানির কোভিড-19 ভ্যাকসিনের প্রোডাকশন ভারতে লার্জ স্কেলে করবে। ঠিক যেভাবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বর্তমান সময়ে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনের প্রোডাকশন ভারতে লার্জ স্কেলে করছে। ডিল ফাইনাল হওয়ার পর টাটা গ্রুপ সেন্টারের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR এর পর্যবেক্ষণে ভারতে ট্রায়াল করবে, যার পরে এই ভ্যাকসিনকে ভারতে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হবে। আজকের সময়ে মোডার্না কোম্পানির ভ্যাকসিন আমেরিকা, কানাডা, জার্মানি আর স্পেনের মতো অনেক দেশ ব্যবহার করছে, আর এই ভ্যাকসিনের এফিসিয়েন্সি 94%। সেই জন্যই তো টাটা এই ভ্যাকসিনকে বেছে নিয়েছে, যাতে এই ভ্যাকসিনের মাস প্রোডাকশন করে ভারতে ব্যবহার করার সাথে সাথে দুনিয়ার বাকি দেশেও সেটাকে এক্সপোর্ট করতে পারে। আজকের সময়ে যখন 100-র বেশি দেশ ভারতের থেকে ভ্যাকসিন কেনার জন্য লাইন দিয়ে রেখেছে, সেখানে এত কম সময়ে এত বেশি দেশের ডিমান্ডকে পূরণ করা ভারতের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এর জন্য টাটার মতো এত বড় কোম্পানি, যে তার লার্জ স্কেল অপারেশনের জন্য গোটা দুনিয়ায় সুপরিচিত, সেই টাটার ভ্যাকসিন প্রোডাকশনে ভারত সরকার অনেকটা আশ্বস্ত হবে। আর সেই ভ্যাকসিন অন্যান্য দেশে এক্সপোর্ট করে যে ফরেক্স রিজার্ভ ভারতে আসবে, সেটার পরিমাণও বেশ ভালোই হবে। টাটা গ্রুপের এক কোম্পানি টাটা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক গত বছর করোনা মহামারীর মধ্যেই জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল। এর জন্য এই মুহূর্তে টাটার কাছে তো ভ্যাকসিন বানানোর কোনো অভিজ্ঞতাই নেই, কিন্তু তাও টাটা কোম্পানি হাতে হাত রেখে বসে নেই, বরং পুরো চেষ্টা করছে যাতে আরো একটা বিদেশি ভ্যাকসিনের প্রোডাকশন লাইন ভারতে শিফট করা যায়। আর যদি এই ডিল একবার ফাইনাল হয়ে যায়, তাহলে আবারও প্রমাণ হয়ে যাবে যে টাটা কোম্পানি মার্কেটে শুধুমাত্র প্রফিট করার জন্যই নেই, বরং দেশ সেবার জন্যও রয়েছে। আপনিও কি আমাদের সাথে একমত? আচ্ছা, আপনারা
কি কখনো টাটা কোম্পানির কোনো দ্রব্য ব্যবহার করেছেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই সেটাও নিচের কমেন্ট বক্সে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।